আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো দেখো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আবারও অমিল অমিল বা বৈসাদৃশ্য যে সেন্টেন্স কানেক্টরগুলো এগুলোর উপর আমি ক্লাস নিয়ে আসছি। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে স্টিল ইয়েট নাও। স্টিল ইয়েট নাও এটাকে আমরা কি করি, অমিলের ক্ষেত্রে বা বৈসাদৃশ্য দেখানোর ক্ষেত্রে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। কি অর্থে ব্যবহার করি আমরা? তবুও, তা সত্ত্বেও, এই দুটো অর্থে আমরা স্টিল এবং ইয়েট এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। একটা উদাহরণ দেখে এখানে, হিজ ফাদার ফরবিডস হিম টু মিক্স উইথ দোজ ব্যাড বয়। তার বাবা তাকে ওইগুলো খারাপ ছেলেদের সাথে, ওই খারাপ ছেলেদের সাথে মিশতে কি করছিল? নিষেধ করছিল। স্টিল, তবুও, হি মিক্সেস উইথ দেম, তবুও সে তাদের সাথে কি করে? মেশে। তাহলে এখানে আমরা এই স্টিলটাকে কি করলাম? নিষেধ করছে। এর উল্টোটা কি হয়েছে? সে আবার সেই কাজটা করছে, যার কারণে আমরা এই স্টিল এই শব্দটা বা ইয়ের এই সেন্টেন্স কানেক্টরটা আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম। পরের রুলসে কি বলছে এখানে? ইনস্টেড। ইনস্টেড শব্দের অর্থ বা কি অর্থে আমরা ইনস্টেডটা ব্যবহার করি সেটা হচ্ছে পরিবর্তে, তার পরিবর্তে, বরং, এই তিনটা অর্থে আমরা ইনস্টেড এই সেন্টেন্স কানেক্টরটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, হি ডাজ নট হেল্প মি। হি ডাজ নট হেল্প মি, সে আমাকে সাহায্য করে না। ইনস্টেড, ইনস্টেড হি অফেন ডিস্টার্বস মি, সে আমাকে সাহায্য করে না। তার পরিবর্তে হি অফেন, আমরা ইনস্টেড এই সেন্টেন্স কানেক্টরটা এখানে ব্যবহার করছি। তাহলে ইনস্টেড হি অফেন ডিস্টার্বস মি, তার পরিবর্তে সে আমাকে কি করে? বিরক্ত করে। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা পরিবর্তে, তার পরিবর্তে, বরং এই তিনটা অর্থে আমরা এখানে ইনস্টেড এই সেন্টেন্স কানেক্টরটা আমরা কি করলাম? ব্যবহার করলাম। এরপরে রুলসে কি বলছে? বাট অথবা হু, তারপর ডট ডট নট, ব্যাট ডট ডট নট, হুইজ ডট ডট নট, এইগুলোকে আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। কি অর্থে ব্যবহার করি আমরা? কিন্তু, যা হোক, যে, যে না বা ডট ডট না, যিনি ডট ডট না, যারা ডট ডট না, আমরা এইগুলোর অর্থে আমরা বাট অবলিক হু ডট ডট নট, দ্যাট ডট ডট নট অথবা হুইজ ডট ডট নট এই সেন্টেন্স কানেক্টরগুলো আমরা ব্যবহার করে থাকি। তো একটা উদাহরণ দেখি এখানে, দেয়ার ইজ নো মাদার বাট, এখানে আমরা বাট ব্যবহার করছি সেন্টেন্স কানেক্টর হিসেবে। লাভস হার চাইল্ড, আমরা সাধারণত নেগেটিভ করার সময় আমরা এই বাটটাকে কনজাংশন, যদিও কনজাংশন হিসেবে আমরা বাটটাকে চিনি, কিন্তু নেগেটিভ যখন করি আমরা তখন এই বাটটাকে আমরা কি হিসেবে ব্যবহার করি? রিলেটিভ প্রোনাউনের স্থানে আমরা বাটকে ব্যবহার করি। সেই ক্ষেত্রে এই বাটটা তখন রিলেটিভ প্রোনাউনের কাজ করে। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউনের কাজ করে। আর একটা উদাহরণ দেখে এখানে, দেয়ার ইজ নো রোজ বাট হার ইটস থর্ন, এখানেও বাটকে আমরা কি ব্যবহার করছি? দুটো সেন্টেন্সের কানেক্টর হিসাবে বা সংযোজন হিসাবে ব্যবহার করছে। এবং দুটো সেন্টেন্সটা কি, এর মধ্যে কি আছে? অমিল আছে। দুটো সেন্টেন্সের মধ্যে অমিল আছে। অমিলের ক্ষেত্রে আমরা এই সেন্টেন্স কানেক্টরটা ব্যবহার করলাম। পরের রয়েছে কি বলছে এখানে? অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি, এই দুটো সেন্টেন্সকে, এই দুটো কানেক্টরকে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি। তোমরা অনেক জায়গায় দেখে থাকবে এই কানেক্টরগুলো ব্যবহার করা। তো কি অর্থে ব্যবহার করি আমরা? অন্যদিকে, পক্ষান্তরে, অন্যদিকে অথবা পক্ষান্তরে, আমরা এই দুটো অর্থে আমরা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি এই দুটো কানেক্টর সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, আই অফেন হেল্প হিম, আমি প্রায় তাকে কি করি? সাহায্য করি। আমি প্রায় তাকে সাহায্য করি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, হি ডিস্টার্বস মি, অন্যদিকে সে আমাকে কি করে? বিরক্ত করে। তাহলে এখানে অন্যদিকে বা পক্ষান্তরে বা দুটো সেন্টেন্সের মধ্যে অমিল দেখানোর ক্ষেত্রে আমরা এখানে সেন্টেন্স কানেক্টর অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে কি বলছে এখানে? হাউ ইভার এনি ওয়ে, হাউ ইভার এনি ওয়ে, এই দুটো সেন্টেন্স কানেক্টরকেও আমরা অমিল দেখানোর ক্ষেত্রে ব্যবহার করি। কি অর্থে ব্যবহার করি? তবে, যাই হোক, তবে যাই হোক, এই দুটো অর্থে আমরা এখানে হাউ ইভার এনিওয়ে এই দুটো সেন্টেন্স কানেক্টর ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, হি ইজ ভেরি নাইস ম্যান হাউ ইভার হি সামটাইমস গেটস ইরিটেটেড, তাহলে এখানে সে হয় খুবই সুন্দর একটা মানুষ, অন্যদিকে বা তবে হি সামটাইমস গেটস
ইরিটেটেড। তাহলে এখানে দুটো বাক্য এখানে আলাদা অর্থ প্রকাশ করছে বা বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করছে, এবং সেটাকে আমরা হাউএভার এই কানেক্টরটা আমরা এখানে কি করছি, ব্যবহার করছি। আরেকটা উদাহরণ দেখে এখানে, ইউ আর লেট, ইউ আর লেট, তুমি দেরি করেছ, এনিওয়ে যাই হোক বা তবে, ইউ ক্যান জয়েন দ্য ক্লাস, ইউ ক্যান জয়েন দ্য ক্লাস, যাই হোক তুমি ক্লাসে কি করতে পারো, যোগদান করতে পারো। তাহলে এখানে আমরা অমিল দেখানোর ক্ষেত্রে যাই হোক অথবা এখানে তবে, এই দুটো অর্থে আমরা কি হাউএভার এবং এনিওয়ে এই দুটো সেন্টেন্স কানেক্টর আমরা ব্যবহার করে থাকি। পরের রুলসে কি বলছে এখানে, অল দ্য সেম, অল দ্য সেম এই শব্দটাও আমরা সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহার করি। কি অর্থে ব্যবহার করি, একই কথা, আমরা এটার অর্থটা মোটামুটি সবাই জানি, এবং একই কথা এই অর্থেই আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ দেখি এখানে, ইট ইজ অল দ্য সেম টু, ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার ইউ স্টে হেয়ার অর গো। বলতেছে যেখানে অল দ্য সেম এখানে আমরা ব্যবহার করে ফেলছি প্রথমের দিকেই, ইট ইজ অল দ্য সেম টু মি, এটা আমার কাছে একই কথা, তুমি এখানে কি অবস্থান করা বা না করা এখানে আমার কাছে একই কথা। তাহলে অল দ্য সেমকেও আমরা একই কথা এই অর্থে আমরা সেন্টেন্সের মধ্যে কানেক্টর হিসেবে ব্যবহার করে থাকি। তো আমার শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।